আজ আমি আপনাদের সাথে যে দুটো রেসিপি শেয়ার করব সেগুলোর সাথে আপনারা সকলেই পরিচিত। কেউ হয়তো বানিয়েছেন, আবার কেউ হয়তো বানাবেন ভাবছেন। আজকের রেসিপি ছোলে বাটোরে। ধাবা স্টাইলে ছোলে বাটোরে কিভাবে খুব সহজেই আপনারা মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নেবেন, সেটাই আজ আমি আপনাদেরকে এই রেসিপিতে করে দেখাবো। রেসিপি দুটো যেমনই টেস্টি, বানানো তেমনই সহজ। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী রেসেল। দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। তবে এই রেসিপির মধ্যে ছোট ছোট কিছু টিপস রয়েছে যা আপনার এই ছোলে বাটোরেকে একদম ধাবা স্টাইলে ছোলে বাটোরের টেস্ট দিয়ে দেবে। তো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। ধাবা স্টাইলে ছোলা মশলা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো কাবলি ছোলা নিয়েছি, যেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত আপনারা এটা 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দানাগুলো অনেকটাই বড় বড় হয়ে যাবে। 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু শুকনো আমলকি দিয়ে দেবো। খানিকক্ষণ একটু ভিজিয়ে রাখবো। অন্যদিকে একটা কাপড়ের মধ্যে 1 চামচ মতো চা পাতা, 2টো দারচিনির টুকরো, একটা বড় কালো এলাচ দিয়ে দেবো, একটা দারচিনি, 2টো লবঙ্গ। এবার এটাকে আমি মুড়ে নেব, মানে একটা পুটলি বানিয়ে নেব। আর এই পুটলিটা কখন কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে আমি বলে দেব। ছোলা মশলা বানানোর জন্য ছোলাটাকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা কুকারের মধ্যে ছোলা আমলকি সহ দিয়ে খানিকটা জল দিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ মতো নুন, অ্যাড করব আগে থেকে বানিয়ে রাখা পুটলিটা, আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার কারণে ছোলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিলেই কিন্তু ছোলাটা সিদ্ধ হয়ে যাবে। ছোলাটা সেদ্ধ হতে থাক। এই ফাঁকে চলুন একটা ছোলে মশলা বানিয়ে নেওয়া যাক। তার জন্য একটা ননস্টিক প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 3টে দারচিনি, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে বা সাজিরে দিয়ে দেব, 1 চামচ মতো মৌরি, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোলমরিচ, সবশেষে দিয়ে দেব 2-3টে লবঙ্গ। এবার এই মশলাগুলোকে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। আপনারা চাইলে ছোলা মশলা কিনেও নিতে পারেন, তবে বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ। এবার এটা একটু ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। অ্যাড করব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর 1 চামচ কালো নুন। এবার এটাকে পাউডারের মতো করে গুঁড়িয়ে নেব। দোকানে আপনারা কিনে নিতেই পারেন, কিন্তু বাড়িতে বানানো ছোলে মশলাও কিন্তু ভীষণই টেস্টি। তো দেখুন আমার বানানো হয়ে গেছে। কখন কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদের বলে দেব। ছোলা মশলা বানানো হয়ে গেলে ওই প্যানের মধ্যেই আমি 2 চামচ মতো জোয়ান দিয়ে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর সেটা ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার কখন এটা কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে বলে দেব। অন্যদিকে 4টে সিটি পড়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দেব। অন্যদিকে ভাটুরে বানানোর জন্য একটা পাত্রের মধ্যে 300 গ্রাম মতো ময়দা, 1 চামচ নুন, 2 চামচ চিনি, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা দেব। আর ভাটুরেটাকে একটু মুচমুচে করার জন্য দিয়ে দেব 50 গ্রাম মতো সুজি। সবশেষে দিয়ে দেব 50 গ্রাম মতো টক দই। এবার খুব ভালো করে সমস্ত ময়দাটাকে থেসে থেসে মেখে নেব। একটা ডোয়ের আকার দিয়ে দেব। অল্প অল্প জল অ্যাড করতে থাকবো, একবারে অনেকটা জল দিয়ে দেব না। মোটামুটি একটা আঠালো এরকম ডো তৈরি করে নেব। দিয়ে দেব 1 চামচ মতো তেল। তেলটা কিন্তু প্রথমে দিলে হবে না, শেষেই তেলটা দিতে হবে। তেলটা দেওয়ার পর খুব ভালো করে আবার ওটাকে একটু থেসে একটা নরম সফট ডো তৈরি করে নেব। এরকম একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এটা একটা ভিজে কাপড় জড়িয়ে মোটামুটি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, প্রথমেই আমি পুটলিটাকে ফেলে দেব। তারপর কালারটা দেখে বুঝতেই পারছেন ধাবায় যেরকম হয় ঠিক সেরকমই একটা কালচে কালার চলে এসেছে। এবার আপনাদের দেখিয়ে দেব ছোলাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন হালকা হাতের সাহায্যে একটু প্রেস দিলেই কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ছোলে মশলা বানানোর জন্য একটা ননস্টিক প্যানের মধ্যে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে সামান্য একটু নেড়ে নেব। মানে যতক্ষণ না পেঁয়াজ আর লঙ্কার কাঁচা ভাবটা চলে যায় বা পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসে ততক্ষণ এটাকে একটু নেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে।
খুব ভালো করে একটু 2 থেকে 3 মিনিট নেড়ে নিলেই দেখবেন পেঁয়াজের মধ্যে হালকা কালার চলে এসেছে। তখনই আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দেব 2 চামচ। এবার খুব ভালো করে পেঁয়াজ লঙ্কার সাথে আদা রসুনটাকে মিশিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ এটাকে নেড়ে নেব। দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিতে হবে। কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলার সাথে হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে মিশিয়ে নেব। অ্যাড করব আগে থেকে বানিয়ে রাখা ছোলে মশলা। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা তেলটা বেরিয়ে আসছে ঠিক ততক্ষণ মশলাটাকে কষে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। দিয়ে দেব 1 চামচ মতো কালো নুন। আপনারা চাইলে রেগুলার বেসিক নুনও ব্যবহার করতে পারেন, তবে রেসিপিটা একটু চটপটা বানানোর জন্য কালো নুনটাই আমি এখানে ব্যবহার করলাম। এবার অল্প একটু ছোলা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে সেটাকে একটু ন্যাশ করে নেব। এইভাবে ন্যাশ করে নিলে গ্রেভির টেস্টটাও খুব সুন্দর আসে আর গ্রেভিটাও একটু গাঢ় হয়। তো খুব ভালো করে ছোলাটাকে মিশিয়ে নিয়েছি এবং অল্প একটু ন্যাশও করে নিয়েছি। ভালোভাবে মিশে যাওয়ার পর বাকি যে ছোলাটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে মশলার সাথে ছোলাটাকে মিশিয়ে নিতে হবে। ছোলাটা দিয়ে দেওয়ার পর ছোলা সিদ্ধ করে রাখার জলটাও এর মধ্যে দিয়ে দেব। আলাদা করে কোনো জল ব্যবহার করব না। ছোলা সিদ্ধ করবার সময় যে স্টকটা বানিয়েছি সেই স্টকটা দিয়েই কিন্তু এই রান্নাটা হবে। তো জলটা দেওয়ার পর খুব ভালো করে ছোলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো এটা রেখে দেব। আধ ঘন্টা পর ভিজে কাপড়টা তুলে নিলেই দেখবেন ডোটা আগের থেকে আরো অনেক সফট হয়ে গেছে। এইভাবে যদি আপনারা ডোটা বানিয়ে নেন, ভাটুরেগুলো যেমন ফুলবে তার সঙ্গে সঙ্গে খেতেও কিন্তু ভীষণই টেস্টি লাগবে। তো এবার এগুলো থেকে আমি নেচি কেটে নিলাম। তারপর সেগুলোকে বেলে নেওয়ার জন্য আমি একটু অল্প তেল লাগিয়ে নেব দুপিঠে। তারপর সেগুলোকে আমি রাউন্ড শেপ দিয়ে দেব। তবে একটা জিনিস, এগুলো যখন আমরা বেলবো তখন কিন্তু খুব পাতলা করে বেললে হবে না। একটু হালকা যাতে থিক বা মোটা থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। একই পদ্ধতিতে সব কটা বাটুরে আমি বেলে নেব। একইভাবে সব কটা বাটুরেকে কিন্তু বেলে নেব। সব কটা বাটুরে বেলে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে ভাটুরেগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু এদিক ওদিক করে উল্টে নিলেই দেখবেন প্রত্যেকটা ভাটুরেই সমানভাবে ফুলে উঠেছে। আমার টিপস যদি আপনারা ফলো করেন দেখবেন প্রত্যেকটা ভাটুরে সমানভাবে ফুলে উঠেছে। তো এরকম যখন সুন্দর একটু ফুলে উঠবে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। খুব সহজেই আপনারা এরকম ফুলকো ফুলকো ভাটুরে বানিয়ে নিতে পারেন। পরিবেশন করার জন্য ভাটুরে তো রেডি। এবার দেখে নিন ছোলার কি অবস্থা। 15 মিনিট পর দেখুন ছোলার মধ্যে থাকা জলটা শুকিয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু পারফেক্ট হয়েছে। এবার এটাকে আরো একটু চটপটা বানানোর জন্য কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব বাড়িতে বানিয়ে নেওয়া ছোলা মশলা। আপনারা চাইলে ছোলা মশলাটা কিনেও নিতে পারেন, তবে বাড়িতে বানানোটা টেস্টটা কিন্তু অবশ্যই একটু বেশি আসে। দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ড্রাই রোস্ট করে রাখা জোয়ান গুঁড়োটাও। এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলোর সাথে ছোলাটাকে একটু মিশিয়ে নেব। আমি এখানে কাবলি ছোলা দিয়ে বানালাম, আপনারা চাইলে এমনি নর্মাল ছোলা দিয়েও বানাতে পারেন, তবে কাবলি ছোলা দিয়ে বানালে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো নুন। তারপর আবারও খুব ভালো করে ছোলাটাকে একটু মিশিয়ে নেব। সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে গার্নিশিং এর জন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই তৈরি ধাবা স্টাইলে ছোলা মশলা। এই দুটো রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। খেতে যেমনই সুস্বাদু, বানানো কিন্তু অতটাই সহজ। মাত্র অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা এই দারুণ স্বাদের দুটো রেসিপি বানিয়ে নিতে পারেন যে কোনো দিন। আর কেমন লাগলো আমাকে সেটা কমেন্টে প্লিজ জানাতে ভুলবেন না।
এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নতুন সদস্য হন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি এই ভিডিওটাই আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে গীতশ্রী হেসেলে। সকলে সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। নমস্কার।